প্রিয় বৌমা, একটু শোনো। একজন মা হয়ে ওঠা শারীরিক, কিন্তু একজন শাশুড়ি হয়ে ওঠা মানসিক। একজন মা তার সন্তানকে 10 মাস তার গর্ভে রাখে, জন্ম দেয়, লালন পালন করে। নিজের শরীরের একটা অংশ হলো সন্তান। মা হয়ে উঠতে গেলে পৃথিবী ভুলে যেতে হয়, নিজের অস্তিত্ব ভুলতে হয়। কিন্তু শাশুড়ি হতে হলে সন্তান জন্ম দিতে হয় না, সন্তানকে ধারণ করতে হয়। তুমি যেদিন প্রথম আমার ঘরে এলে, আমার উত্তেজনা ঠিক তেমনই ছিল যেদিন আমি প্রথম বুঝতে পেরেছিলাম আমি মা হতে চলেছি। আমি অতি আগ্রহে তোমার মুখখানি দেখার জন্য বিভোর ছিলাম, ঠিক যেমন মা থাকে সন্তানের মুখখানি প্রথম দেখার জন্য। তুমি আমার পা স্পর্শ করলে আমি চমকে উঠলাম। আরে কেন? আমার সন্তান তো প্রথম আমাকে দেখে হেসেছিল। তুমি কেন মিছে মিছে আমার পা ধরে প্রণাম করতে যাবে? জানো তো, সম্মান মনে থাকে, স্পর্শে নয়। তুমিও সেদিন ঠিক নবজাতক শিশুর মতোই ভয় পাচ্ছিলে। সেদিন থেকে আমাদের পথ চলা শুরু। আমার সন্তানকে লালন করতে আমার লেগেছে 28 বছর। তোমাকে কি আমি 28টা মাস দিতে পারবো না? পারবো, 1000 বার পারবো। আমার সন্তানকে যেভাবে লালন করেছি, সেই কাজ তো আমার সবটুকু করে দিয়েছে তোমার মা, আমার বিয়ান। এখন থেকে ধারণের কাজটুকু আমার। জানি আমার শাসন শুনে মাঝে মাঝে ভ্রু কুঁচকে থাকো, আমার ছেলেটাও থাকে। এই জীবনে অনেকবার আমি তার কাছে অপ্রিয় হয়েছি, অনেকবার রাগ করে ঘর ছেড়ে গেছে সে। আমি রাত অবধি ভাত নিয়ে বসে থেকেছি, সে আবার ঘরে ফিরেছে। আমি জেগে আছি বিধায়। আমাদের মাঝে সরি নাই, যে যেভাবে রাগ করি সেইভাবেই আবার সহজ হয়ে যায়। তুমিও আমার সন্তান বৌমা, তুমি ভ্রু কুঁচকে থাকবে, রাগ হলে ঘর ছেড়ে যাবে, কিন্তু দিন শেষে শুধু এটুকু মনে রেখো, আমি কিন্তু ভাত নিয়ে বসে থাকবো তুমি না ফেরা পর্যন্ত। আমার ছেলে যখন আমার কিছু মানতে না চায়, তখন আমি বলি, তুই বাপ হলে তখন বুঝবি কেন এমন করি। তোমার অনেক কথার উত্তর কিন্তু সামনে এটাই, শাশুড়ি হলে বুঝবি কেন এমন করি। মা সন্তানকে সবসময় আগলে রাখতে চায়, এটা মায়েদের কৃপণ মন। আমি তোমাকেও একইভাবে আগলে রাখতে চাই বৌমা। কেউ যেন আমার বৌমাকে কিছু বলতে না পারে। দুনিয়া খারাপ তাই চিন্তা হয়, তাই তাড়াতাড়ি ঘরে ফিরতে বলি। সন্দেহ করি না, চিন্তা থাকে। তোর একটা আঁচড়ও আজ আমি সইতে পারি না। আমার ছেলেটাও যে কষ্ট পাবে। তোকে ঘরের কাজ নিপুণ হাতে শিখতে বলি, পাগলি মেয়ে, রাগ করে তুই বুঝিস না কেন? বয়স বাড়ছে আমার, আজ আছি কাল নাই। সংসারটা পুরোপুরি না শিখিয়ে দিয়ে গেলে তখন হিমশিম খাবে। মানুষ বলবে শাশুড়ি কিছু শেখায় নাই। রান্নাটা আস্তে আস্তে শিখতে হবে, তাছাড়া আমার নাতি নাতনিরা কি খাবে? সারা জীবন কি আমি বেঁচে থাকবো পাগলি? যদি নিশ্চয়তা পেতাম তোদেরকে সারা জীবন দেখতে পারবো, তাহলে বিশ্বাস কর তোকে কিচ্ছুটি করতে বলতাম না। আমি তো আছি, তুই তোর মতো ঘুরবি ফিরবি কাজ করবি। কিন্তু বয়সের সাথে সাথে ভয়টাও বেড়েছে। তার আগে সংসারটা পুরোপুরি তোকে বুঝিয়ে দিয়ে যেতে হবে, যেমনটা রিটায়ার্ড করার আগে দায়িত্ব বুঝিয়ে দেয় নতুন কারোর হাতে, ঠিক তেমন। সংসারটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানির চাইতে কম না। এখানে সিনিয়র জুনিয়র বস, অনারশিপ, বাজেট, জার্নাল, অডিট, ইগো প্রবলেম, প্রমোশন অ্যান্ড ব্যালেন্স শিট সব থাকে। আমিও এই সংসারে জুনিয়র মেম্বার ছিলাম। প্রমোশন হয়ে হয়ে আজ আমি হেড। তোকেও এই জুনিয়র এক্সিকিউটিভ থেকে হেডে আসতে হবে। অফিসিয়াল একটা সিক্রেট শেয়ার করি, এই হেড পোস্টটা কিন্তু কখনো কোনো ছেলে পায় না। এটা মেয়েদের জন্যই থাকে, কারণ ছেলেগুলো জানে ঘরের সব ব্রাঞ্চের হিসাব মিলানো এদের দ্বারা সম্ভব নয়। সবটুকু তো বললাম, এখন শুধু মন দিয়ে পরিশ্রম দিয়ে কাজ করা। অফিসে প্রমোশন পেতে হলে কত কষ্ট করিস, সংসারে প্রমোশনের জন্য এটুকু করতে তো হবেই বল। সবচেয়ে মজার জিনিস কি জানিস? অফিসে থেকে চাইলে রিটায়ার করা যায়। এখানে রিটায়ারের কোনো সুযোগ নেই। যতদিন বেঁচে আছিস এই কয়েকটি মানুষ তোর সাথে থাকবে,
কেউ মুখ ভেঙচে থাকবে, কেউ হাসি মুখেও থাকবে, সারা জীবন থাকবে। পার্মানেন্ট অফিস কলিগ পেয়ে গেলি, আর তোর জীবন সঙ্গী তো আছেই তোর সাথে। কখনো যদি দুমড়ে যাস, একবার আমার দিকে ফিরে তাকাস মা। আমি অনুপ্রেরণা নয়, কিন্তু শিকড় তো বটে। কাজেই আমি কিন্তু পাশে আছি তোর, পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে। কখনো নিজেকে একা ভেবো না। যদি চলার পথে সঠিক ভালোবাসাটুকু প্রকাশ করতে না পারি, যদি কখনো আমি নিজে একটু বিমুখ হয়ে যাই তোর প্রতি, তবে শুধু এটুকু চাইলাম, আমার কাছে আসবি, আমার সাথে এসে যত খুশি চিল্লাবি, কাঁদবি, ঝগড়া করবি, নিজের অধিকারের সবটুকু আদর কেড়ে নিবি আমার কাছ থেকে। কিন্তু কখনো আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না, ভালোবাসে না, এসব বলে অভিমান করে থাকবি না। কথা দে, কোনোদিন এই আত্মার সম্পর্ককে অস্বীকার করবি না। মনে রাখিস, আমি তোকে জন্ম দিইনি, লালনও করিনি, কিন্তু এই আত্মাই তোকে ধারণ করেছে।